আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমি মোহাম্মদ আলামিন ইসলাম। তো ইনশাল্লাহ আমি ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জেই থাকি। আমার ম্যারেজ মিডিয়ার নাম হয়েছে কেরানীগঞ্জ ম্যারেজ মিডিয়া। তো বিভিন্ন বিভিন্ন জায়গার থেকে অনেকজনে প্রশ্ন করে যে আপনি যে কাজ করেন কিভাবে কাজ করেন, এটা একটু যদি আমাদের বলতেন তাহলে ইনশাল্লাহ আমার একটু ভালো হতো। তো ইনশাল্লাহ হ্যাঁ বলেছে। তো আমিও তো সহজে লাইভে আসি না, তো লাইভ করি না। তো হঠাৎ মাঝে মধ্যে যদি বেশি প্রয়োজন পড়ে তাহলে আমি লাইভে আসি। তো আমি ভিডিওটা ছাড়ি, এছাড়া আমি সহজে ভিডিও ছাড়ি না। তো ইনশাল্লাহ আপনার তো বিষয়টা হয়েছে, আমার কাজ হয়েছে বিভিন্ন ঘটকের মাধ্যমে যেহেতু অনলাইনে যে কাজটা হয়। তো বেশিরভাগই আপনার 95% 95%-এর ভিতরে এই 100%-এর ভিতরে ধরেন 75% হয়েছে সিটার বাটপার, 25% হয়েছে ভালো। তো আলহামদুলিল্লাহ। তো অনেকজন আছে যে টাকা পয়সা নিয়ে সিবি ছবি দিয়ে টাকা পয়সা নিয়ে সবাই চুপে বসে থাকে, অগ্রিম টাকা দেন আমাকে, না হলে কাজ করব না, এই সেই। তো আলহামদুলিল্লাহ আমি কাজ করি বিদায় আমার কাজের সিস্টেমটা হয়েছে। তো আমাকে অগ্রিম টাকা দিতে হয়, হয় না তা না, হয় অবশ্যই। তো আমার যদি একটা লোকের সাথে আমি কথা বলবো, ঠিক আছে, আমি যদি মোবাইলে টাকা যদি না ঢুকাই তো আমি কিভাবে ওনার সাথে যোগাযোগ করব? এই হচ্ছে এক নাম্বার, এটা সাবজেক্ট বাদ। তো ইনশাল্লাহ আমাদের বিভিন্ন জায়গায় অনেকজন আছে যে আপনি প্রথম কত টাকা নেন এই সেই বিষয় নিয়ে। তো আলহামদুলিল্লাহ আমি টাকা নেই। আমি যেভাবে কাজ করি আমি ওইটাই আমি বলতেছি আপনাদেরকে। তো দেখেন, আমার দেখা দেখির বিষয়টা হয়েছে, মেয়ে ছেলের বিষয় নিয়ে আলোচনা করি। আমার হয়েছে সিবি ছবি নেওয়ার আগে, ঠিক আছে, আমি টাকা নেই না। যে সুমকা দেখা দেখি হয় ও সুমকা আমার ফর্ম ফিল টাকা, আর দেখা দেখির সময় আমার গাড়ি ভাড়াটা টাকাটা অবশ্যই আমি ওসুমকা নেই। অগ্রিম কোনো টাকা আমি আগে টাকা নেই না। যে মেয়ে ছেলে দেখা দেখির আগে আমি আগে কোনো অগ্রিম টাকা নেই না। মেয়ে ছেলে দেখা দেখি হয় তারপর আমি অগ্রিম টাকাটা আমি ওসুমকা নেই। যখন মেয়ে ছেলে দেখা দেখি করেছি ওসুমকা আমি টাকাটা নেই, এর আগে আমি কোনো টাকা নেই না। তো অনেকজনে আছে ছবি সিবি দেওয়ার সময় অনেক টাকা নেয়, 5,000 10,000 20,000, কোনো সময়তে 20,000, এরকম অনেক অনেকজনে এইভাবে টাকা নেয়। তো আমার এটা আমার অসৎ পথের টাকা, এটা আমি কিভাবে নেব? অগ্রিম টাকা নেওয়া মানে কি? এটা অসৎ পথ হয়ে গেল, এটা আমার হারাম হয়ে গেল টাকাটা। তো আমি কাজ করি না, আমি টাকা অগ্রিম নিয়ে তারপরে আমি হালাল টাকা খাবো, এটা আমার ছেলে মেয়ে খাবে, এটা পরিবার খাবে, এটা হালাল হালাল হলো না, এটা হারাম হয়ে গেল। তো আমি ওই কাজটা করব। তো আমি কাজটা করে দেওয়ার পরও তো যে সময় আমি সরাসরি যে সময় সাক্ষাৎ করব, যে সময় মেয়ে ছেলে দেখা দেখি করাবো, ওই সময় আমার হালাল, ঠিক আছে, ওই সময় আমার হালাল হবে। এছাড়া কোনো হালাল হবে না। যদি আমি ছবি সিবি না দেখায়া যদি আমি টাকা চাই, ঠিক আছে, এটা আমার হারাম হবে। ছেলে মেয়ে না দেখায় যদি আমি খালি ঘন ঘন টাকা চাই, আমার মোবাইলে ব্যালেন্স নাই, আমার মোবাইলে কিছু টাকা পাঠান, ব্যালেন্স পাঠান, এই পাঠান সেই পাঠান, ঠিক আছে, অসম্ভব। এটা কাউকে দিবেন না, অগ্রিম কোনো কেউকে টাকা দিবেন না। আর আমার অনেক গার্জিয়ানকে আমি বলে দেই। তো আমার বিষয়টা হয়েছে, কোনো ঘটকের মাধ্যমে কাজ করলে তো হুঁশিয়ার সাবধানে কাজ করবেন। একবার জায়গায় 5বার জিগাবেন, ঠিক আছে, তাহলে 1 দিন 2 দিন 5 দিন 1 সপ্তাহ সময় লাগলো, তাও কি আপনি নিজের মনে করে কাজটা যাচাই বাছাই করে নেবেন। এটা আপনি হুঁশিয়ার সাবধান থাকবেন। এটা অনেক মিডিয়ার মাধ্যমে অনেক সিটার বাটপার অবশ্যই ঘটতেছে, এটা আপনি সাবধান থাকবেন। আর আপনি যে টাকার বিষয়টা যেহেতু বলি নাই, তো আপনি শুধু খরচটা বলেছিলাম, খরচটা কিভাবে দিতে হবে এটা আমি বলেছি। তো আমার টাকার বিষয়টা হয়েছে আপনার যেই দেখা দেখির সময় আমার ফর্ম ফিল আপের টাকা, যে ফর্ম ফিল আপ অবশ্যই করতে হয়,
সবাই নেয় 5,000 10,000 করে, আমি ওইটা নিই না। আমি 1,000 টাকা ফর্ম ফিল আপ, আর আমার দেখা দেখির সময় 2,000 টাকা, নাহলে 1500 টাকা, নিচে 1500 টাকা অবশ্যই আমাকে দিতে হবে। 1500 টাকা আর হচ্ছে ফর্ম ফিল আপ 1,000, মোট 2500 টাকা আমাকে দেখা দেখির সময় অবশ্যই দিতে হবে। ঠিক আছে, অবশ্যই আমাকে দিতে হবে। এটা পরবর্তী জানি কোনো গার্জিয়ানকে জানি বলা না লাগে। ঠিক আছে, এটা আমার ফর্ম ফিল আপে দেওয়া আছে যে ফর্ম ফিল আপ 2,000 টাকা ফর্ম ফিল আপ, এটাও আমার ফর্মে লেখা আছে। ঠিক আছে, তো ফর্ম ফিল আপে যেটা লেখা আছে ওইটা আমি নেই না। তো আমি 1,000 টাকা ফর্ম ফিল আপ নেই, দেখা দেখির সময় আমার 1500 টাকা দিতে হবে, টোটাল 2500 টাকা। আর হয়েছে আপনার, যেহেতু আলহামদুলিল্লাহ আমার বিয়ে শাদী বিষয় নিয়ে আলোচনা করি, অনেকজনে আছে যে ভাই আপনার কোন কোন জেলা নিয়ে কাজ করেন। তো আলহামদুলিল্লাহ আমাদের কম বেশ সব জেলারই আছে, না থাকলে আরেকজনের মাধ্যমে থেকে নিয়ে তারপরে দেই। ঠিক আছে, বিভিন্ন বিভিন্ন জায়গার থেকে অবশ্যই যেভাবে হোক আমি সিলেক্ট করি। ঠিক আছে, আমি আমার যেহেতু মেয়ে ছেলে দেখা দেখি সময় দিয়ে দেখা যায় যে পছন্দ যদি হয়ে যায়, ঠিক আছে, পছন্দ হোক আর না পছন্দ হোক, তো ইনশাল্লাহ আমাদের টাইম টু টাইম হয়েছে, ওনাদের আমরা একদিন সময় দেবো, একদিন নাহলে 2 দিন সময় দেবো, যে আমাদের অবশ্যই রেজাল্ট জানাতে হবে, পছন্দ হোক আর না হোক আমাদের 2 দিন সময় দেবো। 2 দিন সময়ের ভিতরে অবশ্যই জানাবেন, কি লাগে আপনার সিভিটা আরেকজনটা আমরা দেখাবো, দেখানোর পরে ওটা আরেকটা প্রোগ্রাম সেট করতে পারবো। যদি আপনারা যদি না করেন তাহলে এখানে আমরা নিজের কাছেও খারাপ লাগে। তো গার্জিয়ানরাও বলে যে ভাই আপনারা কি কাজ করেন, এত সময় লাগে কেন, এটা দেওয়া যাবে না। তো 1 দিন 2 দিন, এই 2 দিনের বেশি অবশ্যই দেওয়া যাবে না। 2 দিনের বেশি যদি অ্যালাউ যদি না করেন তাহলে বুঝবো আমরা পছন্দ হয়নি। ঠিক আছে, এটা আমরা বলবো। আর যদি পছন্দ হয় অবশ্যই যেদিনকা দেখা দেখি করবেন ওই দিনকার রাত্রেই অবশ্যই আমাকে জানাবেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের মেয়ে পছন্দ ছেলে পছন্দ হয়েছে, তাহলে ইনশাল্লাহ কাজে আমরা আগাতে পারি। তারপর আমরা ছেলে হোক মেয়ে হোক গার্জিয়ানের সাথে কথা বলবো, যদি ছেলে ওনাদেরও যদি পছন্দ হয় ইনশাল্লাহ আমরা কাজ আগে বাড়াবো, আমাদের কাজ হবে এরকম। তো আলহামদুলিল্লাহ এভাবে আমরা কাজ করতে চাচ্ছি। তো ইনশাল্লাহ আজকে বারে সোমবার, আজকে বারে সোমবার 10 রমজান, 10 রমজান না 11 রমজান, তাও তো সঠিক খেয়াল নাই। যাই হোক, আমার তো রমজান আছে, কয়টা রমজান গেল তার সঠিক আমার খেয়াল নাই। তো কোনো সমস্যা নেই। তো আমার সাথে বিয়ে শাদী বিষয় নিয়ে আলোচনা করলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। যদি আমি প্রায় 64 জেলার ভিত্তি নিয়ে কাজ করি বিদায়, তো 64 জেলা পুরাপুরি আমার হাতে নাতে আসেনি। তো আমি 64 জেলায় বলছি বিদায়, তো বিভিন্ন জেলার থেকে অনেকজন অনেক, তো আমার সাথে বিষয় নিয়ে হয়েছে যে আপনার হিন্দু হিন্দু মেয়ে ছেলে বিষয় নিয়ে আমি কাজ করি না, এটা হুঁশিয়ার সাবধান থাকবেন, কেউ আমার সাথে যোগাযোগ করবেন না। হিন্দু ছেলে মেয়ে বিষয় নিয়ে কোনো কোনো ভাই কোনো মিডিয়ার আমার সাথে যোগাযোগ করবেন না, সবাইকে সাবধান করে দিচ্ছি। আর হয়েছে আমার কাছ থেকে কোনো মিডিয়ার ভাই কোনো ছবি যদি নেন, কোনো ছবি সিবি ফেসবুক পেজ কোনো পোস্ট করতে পারবেন না, এটা হুঁশিয়ার সাবধান করে দিচ্ছি ভাই। ঠিক আছে, আমি আমার নিজের পেজ, তো আমি কোনো মেয়ে ছেলের কোনো ছবি ছাড়ি না। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ এরকম যদি কেউ আমার ছবি যেই নেন, তো ইনশাল্লাহ কেউ ফেসবুক পেজে কেউ ছবি ছাড়বো না, কেউ গ্রুপও ছবি অবশ্যই ছাড়বো না। এটা আমরা হুঁশিয়ার সাবধান থাকি। এরা এক গ্রুপে ছাড়লে বিভিন্ন বিভিন্ন জায়গার থেকে অবশ্যই গার্জিয়ানকে হয়রানি করায়। কেন হয়রানি করাবো, অসম্ভব। আপনি কাজ করবেন, আপনি পার্সোনালে যে ঘটকের মাধ্যমে আপনি শেয়ারে কাজ করেন ওনার সাথে কাজ করেন, আপনি কেন গ্রুপে ছাড়বেন, গ্রুপে অসম্ভব ছাড়বেন না, এটা আপনাদের সাবধান করে দিচ্ছি ভাই, গ্রুপে কাজ করা ভালো না।
গ্রুপে কাজ করলে অনেক সময় বিভিন্ন ধরনের বিভিন্ন লোকের কাজে ফান্দে পড়ে যেতে হয়। হুঁশিয়ার সাবধান থাকবেন ভাই। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।